আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে বর্ণিত 427 নম্বর হাদিস। অত হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা কাঁধা সোজা করিয়া দাঁড়াইবে, আমি তাহার পিছনে দিকে দেখিয়া থাকি। আনাস রাদিয়াল্লাহু বলেন, সেই মতে আমাদের প্রত্যেকের কাঁধে কাঁধ ও পায়ে পা মিলিয়া থাকিত। মহিলা একজন হইলেও একাই সকলের পিছনে দাঁড়াইবে। 428 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের গিয়ে নফল নামাজ পড়িলেন। আমি এবং অন্য একটি বালক হযরতের পিছনে দাঁড়ালাম, আর আমি মাতা উম্মে সুলাইম আমাদের পিছনে দাঁড়াইলেন। ইমাম ও মুক্তাদিদের মধ্যে আড়াল থাকিলে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ইমাম ও মুক্তাদিদের মধ্যে ছোট নালা থাকিলে দোষ নাই। আবু মেজলাম রাদিয়াল্লাহু বলেন, মধ্যভাগে ছোট রাস্তা অথবা দেয়াল থাকিলেও ইমামের সঙ্গে ইক্তেদা শুদ্ধ হইবে, যদি ইমামের রুকু সেজদা জানিবার ব্যবস্থা করা হয়। ব্যাখ্যা: মধ্যস্থলে বড় রাস্তা বা খাল ইত্যাদির ফাঁক রাখিয়া উহার অপর পারে দ্বারা ইক্তেদা করিলে সে ইক্তেদা শুদ্ধ হইবে না, এবং ইমামের আড়ালে এমন স্থান ইক্তেদা শুদ্ধ নয় যে স্থান হইতে ইমামের রুকু সেজদা উঠা বসা ইত্যাদি জ্ঞাত হইবার ব্যবস্থা নাই। যদি সেই ব্যবস্থা করা হয় বা ইমামের তাকবীরের আওয়াজ শোনা যায়, তবে ইক্তেদা শুদ্ধ হইবে। 429 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ সংলগ্ন যে সারাদিন ঘেরাও করা স্থানটি ছিল, সেখানে দ্বারা তিনি তাহাজ্জুদের নামাজ পড়িতেন। ওই ঘেরাওয়ের দেওয়ালটি নিচু ছিল, তাই একদা কয়েকজন লোক তাহাদের নামাজ পড়িতে দেখিয়া দেয়ালের অপর পার্শ্ব হইতে তাহার সহিত ইক্তেদা করিয়া তাহাজ্জুদ পড়িল। সকালবেলা তাহারা বলাবলি করিলে দ্বিতীয় রাতেও আরও কয়েকজন লোক জুটিয়া গেল, তারা এইভাবে তাহাজ্জুদ পড়িল। 2-3 রাত্র তাহারা এইরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তাহাজ্জুদ পড়িল। তারপর রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইলেন না। সকালবেলা সকলেই তাহার নিকট এই বিষয়ে আলোচনা করিলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার আশঙ্কা হইতেছিল, এইরূপে সমবেতভাবে তোমরা তাহাজ্জুদ পড়িতে থাকিলে আল্লাহ তাআলা তাহাজ্জুদ তোমাদের উপর ফরজ করিয়া দিতে পারেন। তাহাতে উম্মতের ফরজের চাপ বাড়িয়া যাইত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য সহজ পন্থা কামনা করিতেন। 430 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাটাই ছিল মসজিদে। ইতিকাফ কালে দিনের বেলা তিনি উহা বাছাতেন এবং রাত্রিকালে উহা দ্বারা ঘেরাও করিয়া ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়িতেন। কয়েকজন লোক খোঁজ পাইয়া ওই ঘেরাওয়ের পেছনে হইতে ইক্তেদা করিয়া তাহাজ্জুদ পড়িল। 431 নম্বর হাদিস। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই মসজিদে ইতিকাফ করিলেন এবং মসজিদের ভিতরে চাটাই দ্বারা ঘেরাও করিয়া উহাতে তিনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়িতেন। সাহাবীগণ ওই ঘেরাওর বাইরে হইতে তাহার সঙ্গে ইক্তেদা করিয়া ওই নামাজের শরীক হইতে লাগিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহা জানিতে পারিলেন, তখন তিনি পূর্বদিনের ন্যায় লোকগণ তাহার সঙ্গে শামিল হওয়ার সুযোগ না পায় সেই রূপে তাহাজ্জুদ নামাজ পড়া হইতে বিরত থাকিলেন। এমনকি সাহাবীগণ যখন দেখিলেন যে তিনি আজ পূর্বের ন্যায় নামাজ আরম্ভ করিতেছেন না, তারা ভাবিলেন বোধ হয় তিনি আজ নিন্দামগ্ন রহিয়াছেন বা অন্য কোনো কাজে লিপ্ত আছেন ইত্যাদি। তাই তাহারা হযরতের নিকটবর্তী হইয়া গলা খাঁকড়া আরম্ভ করিলেন। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতে সাড়া দিলেন না। পরদিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকিয়া বললেন, রাত্রিকালে তোমরা যা করিয়াছ আমি সব উপলব্ধি করিয়াছি। আমি যা করিয়াছি ইচ্ছা করিয়াই করিয়াছি। ফরজ ভিন্ন অন্য নামাজের জন্য জামাতের এইরূপ পাবন্দি আমি করি না। তাহাজ্জুদ ইত্যাদি নফল নামাজ তোমরা নিজ ঘরে পড়িবে। ফরজ ভিন্ন অন্য নামাজ নিজ নিজ ঘরে পড়াইছেও। নামাজের মধ্যে কোন কোন স্থানে হাত উঠাইবে এবং হাত কতদূর উঠাইবে। 432 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, যখন নামাজ আরম্ভ করার জন্য তাকবীর বলিতেন, তখন তিনি উভয় হাত উপরের দিকে উঠাইতেন এত দূর হইতে হাতের তালু বা কাঁধ বরাবর উঠিত। রুকুতে যাইবার জন্য তাকবীর বলার সময় ওইরূপ হাত উঠাইতেন এবং রুকু হইতে উঠিয়া সামিউল্লাহ লিমন হামিদা বলার সময়ও হাত উঠাইতেন এবং রব্বানা ওয়া লাকাল হামদ বলিতেন, কিন্তু সেজদা যাইবার সময় বা সেজদা হইতে উঠিবার সময় হাত উঠাইতেন না। 433 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ আরম্ভ করিতেন, তখন হাত উঠাইতেন এবং যখন রুকুতে যাইতেন ও রুকু হইতে উঠিতেন এবং 2 রাকাতের পর, অর্থাৎ প্রথম আত্মাহিতের পর জন্য বসা হইতে যখন দাঁড়াইতেন, তখনও হাত উঠাইতেন। নামাজের মধ্যে হাত কি পর্যন্ত উঠাইবে সেই বিষয়ে 3টি হাদিস বর্ণিত হইয়াছে। কানের উপরিভাগ পর্যন্ত, কানের লতি পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত। উভয় হাদিসসমূহ দৃষ্টির সর্বোত্তম পন্থা এই যে হাত এতদূর উঠাইবে যে হাতের বড় আঙ্গুলগুলি কানের উপরিভাগে পর্যন্ত, বৃদ্ধা আঙ্গুলগুলি কানের লতি পর্যন্ত এবং হাতের তালুর অংশ কাঁধ পর্যন্ত পৌঁছায়। তিনি ইহাও বলিতেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করিতে দেখিয়াছি।
434 নম্বর হাদিস। সরি, 434 নম্বর হাদিস। মালিক ইবনে হুরায়রা সাধারণত যখন তাকবীর বলে নামাজ আরম্ভ করতেন তখন হাত উঠাইতেন, আর রুকু যাইবার পূর্বে এবং রুকু হইতে উঠে হাত উঠাইতেন। তিনি ওয়াও বলিতেন যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করিতে দেখিয়াছি। এই হাদিসটি নাসাই শরীফে সহিহ রূপে বর্ণিত আছে। সেখানে ওয়া উল্লেখ আছে সেজদায় যাওয়ার পূর্বে এবং সেজদা হইতে উঠিয়া হাত উঠাইতেন। ব্যাখ্যা: নামাজ আরম্ভ করা তকবীরের সময় হাত উঠাইতে হইবে, উহাতে দ্বিমত নাই। অন্য কোনো স্থানে হাত উঠাবার বিষয়ে ইমামগণের মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভিন্ন অন্যান্য ইমামগণ 432 নম্বর হাদিস অনুযায়ী আরও 2 স্থানে হাত উঠাবার মতো প্রকাশ করেন। আবু হানিফা রহমতুল্লাহ প্রথম স্থান ব্যতীত অন্য কোনো স্থানে হাত উঠাইতে বলেন না। তার দলিল এই যে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি স্পষ্ট রূপে বলিয়াছেন ও কাজে দেখিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভে তাকবীরের সময় ব্যতীত অন্য কোনো স্থানে হাত উঠাইতেন না। পাঠকবৃন্দ স্মরণ রাখিবেন, এখানে ইমামগণের যে মতভেদ আছে উহা অতি সামান্য। ইমাম আবু হানিফার বক্তব্য এই যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল রুকু, সেজদা ইত্যাদি প্রত্যেকে উঠা বসার ক্ষেত্রে হাত উঠান, যেমন 432, 433, 434 নম্বর হাদিস সময়কে সমষ্টিগতভাবে লক্ষ্য করিলেই প্রমাণিত হয়। কিন্তু পরে 432 নম্বর হাদিস দ্বারা 433, 434 নম্বর হাদিসের বর্ণিত রীতিকে শিথিল করা হয়। লক্ষ্য করুন, 434 নম্বর হাদিসে সেজদার সময় হাত উঠাবার বিষয়ে উল্লেখ আছে, কিন্তু 432 নম্বর হাদিসে উহা বিপরীত উল্লেখ হইয়াছে। 433 নম্বর হাদিসে 2 রাকাত হইতে উঠে দ্বারা হাত উঠাইবার কথা উল্লেখ আছে, কিন্তু 432 নম্বর হাদিসে তা নাই। অথবা 432 নম্বর হাদিসে বর্ণিত রীতিও পরিবর্তিত হয়, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হইয়াছে। এই কারণে 432 নম্বর হাদিসটি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু নিজেই শেষ পর্যন্ত রুকু ইত্যাদিতে হাত উঠানো ছাড়িয়া দিয়াছেন এবং তার পিতা ওমর রাদিয়াল্লাহু তদরূপ করিতেন। আরও অসংখ্য সাহাবী এরূপ করিতেন। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, সর্বপ্রথম স্থান ব্যতীত অন্য স্থান সময়ে হাত উঠাবার রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়া দিয়াছিলেন, উহা সুন্নত রূপে পরিগণিত থাকে নাই। তবে এখনও কেউ এইরূপ করিলে নামাজ নষ্ট হইবে না। অন্যান্য ইমামগণ ওই একমাত্র 432 নম্বর হাদিসের প্রতি লক্ষ্য করিয়া বলেন যে উক্ত হাদিসে বর্ণিত 2 স্থানে হাত উঠানো সুন্নত রূপে প্রচলিত আছে এবং থাকিবে। তবে তারা বলেন যে কেউ এইরূপ না করিলে তার নামাজ নষ্ট হইবে না। সুতরাং এই সামান্য বিষয় লইয়া বিবাদ বিদ্বেষ সৃষ্টি করা অজ্ঞানের পরিচয় হইবে। নামাজে দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখিবে। 435 নম্বর হাদিস। সাউল ইবনে জাদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এই আদেশ বর্ণনা করিয়াছেন যে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় লোকেরা ডান হাত বাম হাতের উপর রাখিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসখানা নাসাই শরীফে বর্ণিত আছে এবং হাদিসটি নিঃসন্দেহে সহিহ প্রমাণিত হইয়াছে। নামাজে আল্লাহর প্রতি ধ্যান ও একগ্রতা বজায় রাখা কর্তব্য। 434 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি ধারণা করিয়া থাকো যে আমার দৃষ্টি একমাত্র কিবলার দিকে, আমি পিছন দিকে খবর রাখি না? আমি শপথ করিয়া বলিতেছি, তোমরা কি রূপু করো, আল্লাহর প্রতি কতটুকু ধ্যান ও মগ্নতা রাখো, তাহা সবই আমি জ্ঞাত থাকি। আমি আমার পিছনে দেখিতে পাই, তোমরা রুকু সেজদা ভালোরূপে আদায় করিও। 271 নম্বর হাদিস দ্রষ্টব্য। নামাজ আরম্ভ করিতে তাকবীর বলার পর কি পড়িবে? 437 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীরে তারিমা ও কেরাত আরম্ভ করার মধ্যে অল্প সময় চুপে চুপে কিছু পড়িতেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মাতা আপনার চরণে উৎসর্গ, আপনি চুপ থাকা অবস্থায় কি পড়েন? তিনি বলিলেন, এই দোয়া পড়িয়া থাকি, অত হে খোদা, আমাকে সর্বপ্রকার পাপ ও কুকর্ম হইতে এত অধিক দূরে রাখো যেরূপ দ্রুত সূর্য উদয় ও অস্তরের স্থান সময়ের মধ্যে আছে, অর্থাৎ আমাকে পাপ ও গুনাহ হইতে বাঁচিয়া রাখো। আর যদি আমারই ত্রুটির দরুন কোনো পাপ আমার দ্বারা সংগৃহীত হইয়া যায়, তবে হে খোদা, আমার গুনাহসমূহ মাফ করিয়া আমাকে এইরূপ পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করিয়া দাও, যেমন সাদা কাপড়ে ময়লা দূর করিয়া পরিষ্কার করা হয়।
যাবৎ একটু ময়লা বা দাগ থাকে, উহা দ্রুত কার্য ক্লান্ত হয় না। হে খোদা, আমার গুনার সময় ঠান্ডা পানি ও বরফের পানি ও শিরের পানি দ্বারা দ্রুত করিয়া দাও।